আরে এদিকে এসো। না না তোমাদের বলছি না, তোমরা ভয় পেলে কেন? ভগবান ডাকছে, ভগবান। ওই যে বললাম পৃথিবী সৃষ্টি করেছে, হরি হরি বল আস্তে। পৃথিবী সৃষ্টি করে ভগবান ডাকলেন, এই এদিকে শোনো। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে, তোমার এদিকে এসো, এদিকে এসো। এই তোমার নাম কি? আগে আগে আমার নাম সূর্য। বাহ বাহ বাহ, ভারী সুন্দর নাম, ভারী সুন্দর নাম সূর্য। শোনো এই মায়ের মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ মন দিয়ে শোনো। দেখো কিভাবে বলছে, ভগবান বলছে সূর্যদেবকে। আমাদের জীবনের সঙ্গে মিলটা দেখুন কেমন। সূর্যদেবকে ডেকে বলছে, সূর্য এখানে এসো। সূর্য গেছে। সূর্য তোমাকে আমি একটা কাজ দেব। কি কাজ? না তোমার কাজ হলো তুমি সকালবেলা উঠবে, আকাশে আলো দেবে, ঠিক সন্ধ্যা হবে তখন তুমি ডুবে যাবে। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আমাকে বলছো? হ্যাঁ তোমায় দিকে সামনে গেছে। সামনে যখন দাঁড়িয়েছে, সামনে দাঁড়িয়ে বলছে, আগে এই তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ তোমাকে জিজ্ঞেস, তোমাকে জিজ্ঞেস করি তোমার নামটা কি? আগে আমার নাম হলো চন্দ্র। বাহ বাহ, খুব মিষ্টি নাম, খুব মিষ্টি নাম। শোনো তোমায় একটা কাজ করতে হবে। কি প্রভু? সূর্যকে আমি একটা ডিউটি দিয়েছি, একটা দায়িত্ব দিয়েছি, সকালে উঠবে আর সন্ধ্যেবেলা ডুববে। আর তোমার একটা কাজ হলো তুমি সন্ধ্যেবেলা উঠবে আর সকালবেলা ডুবে যাবে, তাই তো? তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাহলে সূর্যকে বললো সকালে উঠতে সন্ধ্যে ডুববে, চাঁদকে বললো তুমি সন্ধ্যে উঠবে সকালে ডুববে। কিন্তু একবারের জন্য তো ভগবান বলতে পারতো যে সূর্য তুমি একাই আলো দেবে, সারা দিন তুমি আলো দিয়ে যাবে, তোমার ডোববার কোনো দরকার নেই, তোমার চলে যাবার কোনো দরকার নেই, তুমি সারা দিন সারা রাত আলো দেবে। কই সূর্যকে কি একবারও বলেছে? বা চন্দ্রকে কেউ একবারও বলেছে? বলেনি। বলছে সূর্য যেমন সকালে উঠবে সন্ধে ডুববে, চাঁদ যেমন সন্ধেবেলা উঠবে সকালে ডুবে যাবে, তেমন আমাদের মানব জীবনের সূর্যটাও তেমন উঠবে আবার ডুবেও যাবে। হরি হরি বল, রাধে রাধে। মাঝখানে কটা দিন, সেই দিনগুলো কিন্তু আমাদের কাছে বড় মূল্যবান মায়েরা। সেই মূল্যবান দিনগুলোকে যদি আমরা হেলায় হেলায় নষ্ট করি, তাহলে আমাদের মতো মূর্খ, আমাদের মতো অজ্ঞ জগতে আর একজন হবে না। তাই মহাপ্রভু তিনি খেলা করছেন। সকালবেলা মায়ের চরণে প্রণাম জানালো মা, শচী দেবীর চরণে প্রণাম করলেন মহাপ্রভু। শচী দেবীর চরণে যখন মাথাটা নত করে প্রণাম করেছে, শচী মাতা এই নিমাই, নিমাই এই সকালবেলা তুই কোথায় যাবি বাবা? মা আমি খেলতে যাব। খেলতে যাবি? তুই বাড়িতে খেলা কর বাবা। না মা, বাড়িতে একা একা খেলা করতেছি, ভালো লাগে না, আমি যে সবাইকে নিয়ে খেলতে চাই মা। আমি সবাইকে নিয়ে খোল করো তালে নিয়ে আমি খেলতে চাই মা। তুমি আমার খেলায় বাধা দিও না মা, তুমি আমার খেলায় বাধা দিও না। মা দেখলেন এই ভাবটা তো আগে ছিল না, এখন করে হয়েছে নিমাই। কারণ বাবার গয়াতে পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়েছিল। সেই ঈশ্বরপুরীর সঙ্গে দর্শন হলে বিষ্ণুপাদ পদ্ম স্মরণ করে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে সেখান থেকে ওই কৃষ্ণ নামটা নিয়ে এসেছে ছেলে আমার। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, হরি ছাড়া কিছু জানে না। কৃষ্ণ নামে তার জগৎ, কৃষ্ণ নাম তার ধ্যান, কৃষ্ণ নাম তার জ্ঞান, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। শুধু একা একা গায় না, সবাইকে নিয়ে গায়, সবাইকে নিয়ে বলে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লাহ কৃষ্ণ না জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া
যথা থাকি আমি সদা দেখি কৃষ্ণ যাদের হাত আছে তুলুন, যাদের নেই তোলার দরকার নেই, যাদের আছে তুলবেন। রাধে সবাই 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 মিলে আজ এই ভোগপুর বাজারকে ধন্য করুন। সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিমাই নিমাই বাপ আমার খেলতে যাবি তো তুই? আমাকে যেতে দাও, আমাকে খেলতে যেতে দাও, আমাকে আটকে রেখো না। আমার যে আমার একা ঘরে ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। হরি নাম না করলে, কৃষ্ণ নাম না করলে যে আমার ভালো লাগে না। তাই তোমার চরণে আমার বিনতি, তুমি আমাকে বাধা দিও না মা। মায়ের চরণে যখন প্রণাম করলেন, মা হাতটা ধরে বলল বেশ ঠিক আছে, খেলতে যাবি যা, তবে কথা দে, তবে আমাকে কথা দে নিমাই, তুই খেলতে যাবি যা, তবে কথা দে। এই সকালবেলা তুই খেলতে যাচ্ছিস, যখন সন্ধ্যা হয়ে আসবে আর যেন খেলিস না বাবা। কোলের ছেলে, কোলে ফিরে আসিস, আমার কোলে ফিরে আসবি, কথা দে নিমাই, কথা দে তুই। কারণ মাগো, সন্তান হারানোর কি জ্বালা, কেউ জানুক না জানুক, যারা হারায় সে মা জানে। কারণ একটা দুটো সন্তান তার হারায়নি সচি মাতা, 9টা আমার 8টা কন্যা সন্তানকে হারিয়েছে, 8টা কন্যা সন্তানকে হারিয়েছে। তারপর প্রথম সন্তান হলো বিশ্বরূপ, যার অপূর্ব রূপ, বিশ্বের সব রূপ যেন তাকে ঢেলে দিয়েছিল ভগবান। সেই বিশ্বরূপকে কোলে পেয়ে মনে বড় আনন্দ সচি দেবী জগন্নাথ বিশ্বের নদিয়া নবদ্বীপবাসীর সবার মনে আনন্দ। তাকে নিয়ে সকল দুঃখ ঘুচে গেল, 8টা কন্যা সন্তানের কষ্টটা দূরে চলে গেল। কিন্তু সচি মাতা কি ভেবেছিল যে তার বড় ছেলে বিশ্বরূপ সেও 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী? ভাবেনি তো, ভাবেনি। আর তার এই ছোট্ট নিমাই
সে যে আদরের ধন নয়নের মণি, একমাত্র শিবরাত্রির সন্ধ্যে তার মা তো চায় না তার কোনো ক্ষতি হোক, তার কোনো অমঙ্গল হোক। তাই নিমাইকে বলছে, নিমাই রে তুই যাবি যা, কিন্তু তুই সন্ধ্যা হয়ে গেলে আবার আমার কাছে ফিরে আসবি তো, কথা দে। মায়ের চরণে প্রণাম করলো। কে প্রণাম করলো? মায়েরা মহাপ্রভু প্রণাম করলো। কার চরণে প্রণাম করলো? সচি মায়ের চরণে প্রণাম করলো। আর মায়ের চরণে প্রণাম করে বিদায় নিয়ে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজকে খেলা করছেন ওই নদীয়া নবদ্বীপের মাটিতে সুরধমনির তীর্থির আলো করে তিনি খেলা করছেন। কেমন খেলা করছেন? খেলায় বিনোদ খেলা রাগটি হলো ভীম পলশ্রী রাগ, আমার খুব প্রিয় একটি রাগ। পা পা মা গা বাবা নিদা বাবা গা বাবা সা গা বাবা নিদা বা সা নিদা বাবা গা রে যা যা রে নিজা মা গা রে যা মা গা মা পা মা গা মা নিদা নি পা দা মা পা গা মা পা পা মা যা যা রে আপনি মন্দিরওয়া যা যা রে আপনি মন্দিরওয়া যা রে আপনি যা 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 রে আপনি সে ভীম পলশ্রীর আগে আজকের এই পদাবলী আমরা শুনছি। হ্যাঁ খেলায় ধ্বনি ধ্বনি আজ ফুল বিহার করে আজ খেলা করে রে একটু জোরে জোরে উলুধ্বনি হচ্ছে না কেন মায়েরা? উলুধ্বনি আজ খেলা দেখো খেলে হরি নামে খেলা এমন খেলা এই জগতের সংসারে আমরা তো খেলা করতে এসেছি বাবা। পার্থিব জগতে যে খেলা, সব খেলায় হার আছে জিত আছে, কিন্তু এই যে আমার ভগবানের খেলা, এই হরি নামের খেলায় যে যতই খেলায় সামিল হতে পারবে, তাও
জ্বালা দুঃখ কষ্ট নিমেষের মধ্যে দূরীভূত হবে। জানো মা, এ খেলায় যে কোনো হার নেই গো, এ খেলা যে আনন্দ আনন্দ আর আনন্দ। এই এমন খেলা কোনো ছোট বছর বড়র বিচার থাকে না। কেমন কত পিতা ধরে কত পিতা ধরে পুত্র কোনো জাতে খেলে হরি নামের খেলা। মায়েরা জীব শিক্ষা দিল কি, এই যে এমন খেলা আমরা প্রতিটা নিয়ত খেলা করছি, আমাদের সঙ্গে খেলা করছি, দেহের সঙ্গে দেহের খেলা হচ্ছে, কামের খেলা হচ্ছে, প্রতিটা দিন খেলা হচ্ছে। কিন্তু ও খেলায় যে কোনো সুখ নেই, ও খেলায় যে কোনো আনন্দ নেই। খেলা তখন হবে যখন তুমি আত্মার সঙ্গে পরমাত্মার খেলা খেলতে পারবে। জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার খেলা হবে, তার মতো আনন্দ জগতে আর পাবে না বাবা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা খেলো, দেহের খেলা খেলো না। যে দেহকে তুমি ভালোবেসে তাকে জড়িয়ে ধরছো, আগলে ধরছো, ভালোবাসছো, কি আছে ওতে? রক্ত, পুঁজ, পায়খানা, প্রস্রাব, থুতু, কি আছে ওতে? শুধু চামড়াটা ফর্সা। একটা পুরুষ একটা নারীর প্রতি আকৃষ্ট, একটা নারী একটা পুরুষের প্রতি আকৃষ্ট শুধু তার দেহটাকে দেখে। এ লালসা করো না। এই দেহটা একদিন চিতাতে পুড়ে ছাই হয়ে যাবে, থাকবে না দেহ। কারণ এটা হলো একটা খাঁচা গো, খাঁচা। পার্থিব জগতে খাঁচা কিনে নিয়ে আসো কেন? পাখি পোষার জন্য। সেই পাখি তুমি খাঁচায় পুষে রেখেছো, প্রতিদিন সকালবেলা খাঁচার যত্ন নিচ্ছ, খাঁচা পরিষ্কার করছো, খাঁচা ধরছো, খাঁচায় রং করছো। খাঁচার ভিতরে যে পাখিটা আছে তার কি যত্ন করছো? ভেবে দেখো মহাজন কোন খাঁচা কোন পাখির কথা বলেছেন। বলছে খাঁচা ওই খাঁচা নয়, খাঁচা হলো তোমার দেহরূপ খাঁচা। এই দেহরূপ খাঁচার মধ্যে আছে অচিন পাখি। ওই যে আত্মা বললাম, পরমাত্মা বসে আছে, আত্মা বসে আছে ভগবান। ওটা তো পাখি। তুমি ওর জন্য কি করছো? ওকে তুমি কি দিচ্ছ? তুমি কি ভুলে গেছো যেদিন তুমি মাতৃ জঠরে ছিলে, 32টা নারীর বন্ধনে অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, সেদিন চিৎকার করে বলেছিলে, চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলে, দয়া রক্ষা করো, পারি না, এই জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো, আমার বড় জ্বালা, আমার বড় কষ্ট, তুমি আমাকে মুক্ত করো। ভগবান কৃপাময়, করুণাময়, দয়াময়,
কৃপা করে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করল আর বলল কলির জীব আমি তোদের মুক্ত করব, কথা দে ধরার বুকে গিয়ে তোরা আমার নাম করবি। মায়েরা কজন কথা দিলাম, হ্যাঁ তার প্রমাণ দেখুন। আপনারা এখানে সবাই বসে আছে, এই ভোগপুর হরিসভায় এসে আপনারা বসেছেন। দেখুন যারা ভগবানকে ভালোবেসেছে, ভগবানের চরণে মন প্রাণ শোভে দিয়েছে, তারা স্বরূপ রচনা করে এসে বসেছে। রাধে রাধে। তাদের ললাটে তিলক আছে, সে যে ভগবানের দাস, তার মাথায় শিখা আছে, কণ্ঠে তুলসীর মালা আছে, কারণ তারা প্রকৃত ভক্ত। ভগবানের কথা তারা রেখেছে, ভগবানকে দেওয়া কথা তারা রাখতে পেরেছে, কিন্তু আমরা রাখতে পারিনি, তাকে ভালো পারিনি, তাকে নিজের করতে পারিনি, তার কাছে গিয়ে সময় দিতে পারিনি। সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত সংসারের জন্য আমি সব করেছি, দেহটার যত্ন নিয়েছি, হ্যাঁ ভালো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি সাবান মাখছি, ভালো বডি স্প্রে করছি, ইস্ত্রি করা জামা কাপড় পরছি, দুর্গাপূজার সময় 7-8 হাজার টাকা শাড়ি কিনে পরছি, বাড়িতে গোপালের জন্য একটা পোশাক আনতে পারছি না, ভগবানের জন্য একটা পোশাক কিনে এনে তাকে পরাতে পারছি না। তাহলে আমি কি করছি? যে দেহের কোনো দাম নেই সেই দেহ খাঁচার আপনি যত্ন করছি, কিন্তু দেহ খাঁচার ভিতরে যে পাখিটা বসে আছে তারও ক্ষুধা আছে, তারও পিপাসা আছে। ক্ষুধা কি? সেও খেতে চায়, আমরা যেমন খেতে চাই। আমরা কি করি? তুমি যদি প্রতিদিন আলু সেদ্ধ ভাত খাও, মা খেতে পারবে? কোনোদিন পারবে না। নিত্য নতুন আইটেম বাজারে গিয়ে আমরা কত কিছু কিনে নিয়ে এসে খাচ্ছি, কিন্তু ভেবে দেখো তো তুমি তো খাচ্ছ, তুমি কোনটাকে খাওয়াচ্ছ? তোমার জিহ্বার লালসা পূর্তি করার জন্য তুমি নিজের দেহটাকে, তুমি নিজের ইন্দ্রিয়কে তুমি সন্তুষ্ট করছো, কিন্তু ভিতরে যে বসে আছে তার জন্য তুমি কি করছো? বাজারে গিয়ে ভগবানের জন্য বাজার করে নিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়েছো তুলসী পাতা দিয়েই, যে হে গোবিন্দ যেটা তুমি দিয়েছো, গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, তোমার দেওয়া বস্তু দিয়ে আমি তোমায় সেবা দিচ্ছি। ওই বলতে পেরেছি? আমরা করতে পারিনি, কারণ এই দেহটাকে শুধু সাজিয়েছি, কিন্তু ভিতরে যে বসে আছে তাকে আমরা সাজাতে পারিনি। সেই জন্যই তো বললেন মন তুই রইলি খাঁচারা সে, ওরি খাঁচা যেত কাঁচা বাসে। কে গো, তাই তো? ওরে মন তুই রহিলি এই খাঁচারা সে, ওরি খাঁচা যেত কাঁচা বাসে, কোন খাঁচা পড়বে খসে রে, মুসলমানের ছেলে, কোন সনাতন ধর্মের ছেলে নয়। ও গো লালন কেঁদে গো ওরে কেমনে আসে যাই, খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে কোন বেরি, ধরতে পারলে কোন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, একবার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
বলে মনরে তাই মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে গেল, তোমরাও খেলো, প্রতিদিন খেলো, তবে সে খেলাটা যেন হরি নামের খেলা হয়, কৃষ্ণ নামের খেলা হয়। গদাধর ওদিকে তাকিয়ে দেখো, ওদিকে তাকিয়ে দেখো, গগনে যে আর বেলা না। দেখো দেখো, এবার যে আমাদের ঘরে ফিরতে হবে, চলো চলো বহু, আর একটু থাকলে হতো না, চলো না আর একটু খেলা করি। না 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 না, আর হাতে সময় নাই। আমি যে সকালবেলা মায়ের চরণে প্রণাম করে এসেছিলাম, সকালবেলা কথা দিয়েছিলাম, মা তোমার চরণে আমি প্রণাম করে যাচ্ছি, আমি আবার তোমার করে ফিরে আসবো। মায়েরা লীলা বুঝতে পারছো তো? গৌরচন্দ্রিকা বুঝতে পারছো তো? দেখো কি হয়, সেই খেলতে গেল, এবারে অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকার হয়ে গেছে বলে এবারে চলে আসছে। তার মানে কি শিক্ষা তত্ত্ব দেখো মায়েরা, জগৎজীবকে শিক্ষা দিল। এই যে সকালবেলা বেরিয়েছিল, সকালবেলা মানে হলো, সকালবেলা মানে হলো আমাদের প্রত্যেকটা জীবে কি বাল্যকাল। এই যে এই কোলে বসে আছে, হ্যাঁ ও কিছুই জানে না, কিন্তু ছোট্ট বেবি কোলে বসে আছে, আদর খাচ্ছে, ভালোবাসা খাচ্ছে, ওটা কিন্তু সকালবেলা, ছোটবেলা। ধীরে ধীরে বেলা বাড়বে, সেই বেলাটা কি বেলা বলি আমরা মা? সকালবেলার পর কি বেলা আসে? কে? দুপুরবেলা। দুপুরবেলা মানে কি আমাদের প্রত্যেকটা জীবের যৌবন বেলা। এই যে যৌবনে আমরা পদার্পণ করেছি, এখন আমাদের যৌবন চলছে, এখন হলো মোবাইল ঘাটার বয়স। বাবা মা যতই বলো ওরে মোবাইল ঘাটিস না বাবা, চোখ খারাপ হয়ে যাবে, দেখো বলছে না আমি ঠিক করছি তুমি যাও, আর বাইরে থেকে ফ্রি ফায়ার যে কি খেলা বলে সেই খেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো যৌবন বেলা, তাহলে সেই যৌবন বেলাটা হলো ভজন সাধন করবার শ্রেষ্ঠ সময়। সেই সময়টা আমরা কাজে লাগাতে পারলাম না, বন্ধু বান্ধব খেলাধুলা করতে করতে আমাদের জীবনটাকে শেষ করে দিলাম। গোবিন্দ দাস কি বললেন পদকর্তা? কমল দল জল জীবন টল মল ভজহু হরি পদ নীতিরে। তাহলে আমাদের জীবনটা কার কোন পাতার সঙ্গে তুলনা করছে? পদ্ম পাতায়। তাহলে পদ্ম পাতায় জল, অন্য পাতায় জল নয়, পদ্ম পাতায় জল দিলে জলটা যেমন স্থির থাকে, স্থির থাকে কি হয়? হ্যাঁ বাহ, এই তো স্থির থাকে না। পদ্ম পাতায় জল দিলে জলটা যেমন টলমল টলমল করে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তাই পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর আমাদের জীবনটা পদ্ম পাতার জলের সঙ্গে তুলনা করলেন, যে আজ আছি কাল নাও থাকতে পারি। আজ কীর্তন শুনতে এসেছো, কাজ কে বলতে পারে? কাল সকালে তোমার জীবন সূর্যটা উঠবে কি তুমি জেনে বসে আছো? আমরা কেউ জানি না। তাই মায়েরা একটা কথা সব সময় ভেবে রাখবে, আমাদের জীবনের কোনো দাম নেই। তাহলে সকাল গেল, দুপুর গেল, তারপর কি আসবে? সন্ধ্যাবেলা। মানে আমাদের প্রত্যেকটা জীবের বার্ধক্যের কোলে ঢলে যেতে হবে। ওই জন্য বলছে সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, অনায়াসে পায় সে নিজ আপন বসতি। তুলবি যদি ননি মাখন সকাল সকাল তোল, আর বেলা হলে তোর সাধন ভজনে হবে গন্ডগোল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে কি টিক টিক টিক। তাহলে সময় আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। জানো বাবা, একবার ভগবান তার এক ভক্তকে বলেছিল, ওরে তুই কৃষ্ণ নাম করছিস না, হরি নাম করছিস না, 84 লক্ষ জনই ভ্রমণ করে তুই সাদের দেহটাকে তুই হেলায় হেলায় নষ্ট করছিস, আর পার হতে পারবি? আমি তো প্রতি যুগে যুগে নৌকা নিয়ে আসি, তুই পার হতে পারবি? মায়ের আমার কথার মধ্যে ধ্যান দাও, আনমনা হবে না। তো আনমনা হচ্ছ কেন? তোমাদের দেখলে আমার আমার ভাব আসবে। একটু মন দিয়ে শোনো, দেখো কি কথাগুলো বলছি আমি। যখনই সেই কথা বললেন, তার নাম মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় বলছে, প্রভু যেদিন আমি চলে যাব
কিছু মানে বছর খানেক আগে আমাকে একটু জানিয়ে দিও। তাহলে কি কথা হলো ভগবানের সঙ্গে? ভগবান তাকে ভজন করতে বললো যে কৃষ্ণ ভজনের দেহটা পেয়ে তুই কৃষ্ণ ভজন না করে যদি ভোজন রসিক হোস, তুই কি ভবপারে পার হতে পারবি? পার হতে পারবি না, আমি তোকে তুলতে পারবো না, সেই জন্য তোকে ভজন করতে হবে। তো মৃত্যুঞ্জয় বলেছিল এখন আমার সংসার ধর্ম আছে, ওগো দয়াময় তুমি ওই একটু আগে থেকে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পেরে যাব, হ্যাঁ ভজন সাধন করব। এবারে তার সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাইকে সে পেয়ে একটু একটু করে দিন ভুলে যেতে লাগলো। ভগবান দেখো মা, তার সূর্য বেলা সূর্য কিন্তু ডুবতে বসেছে, সেদিকে তার খেয়াল নেই। ভগবান প্রথমে চিঠি পাঠিয়ে দিল, প্রথমে চিঠি পাঠালো, তবু মৃত্যুঞ্জয়ের হুঁশ হলো না। শুধু মৃত্যুঞ্জয় নয়, আমাদেরও তাই হয়েছে বাবা। প্রথমে চিঠি পাঠালো, মাথার চুল কালো ছিল, সেই কালো চুলে একটু একটু করে পাক ধরতে লাগলো। প্রথমে চিঠি পাঠালো মাগো, তবু আমাদের হুঁশ হলো না। চুলটা পেকে গেছে বলে সবাই দাদু বলে বলে দোকান থেকে গোদরেজ কিনে নিয়ে এসেছে। গোদরেজ কিনে নিয়ে ভালো করে চুলে কলপ করছে, বলে সবাই দাদু বলছে। চুল কালো থাকলে সবাই কাকু বলবে। ও মায়েরা, ও তো জানে না প্রথমে চিঠি ওটা, ওটা প্রথম চিঠি ছিল, মাথার চুলে পাঠিয়ে দিল। এরপরে দ্বিতীয় চিঠি মৃত্যুঞ্জয়কে পাঠিয়ে দিল। ওমা, তার চোখ ধীরে ধীরে ছানি পড়ে যেতে লাগলো। এইবারে এখন সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যেই ছানি পড়ে বলে পয়সা খরচ করতে লাগবে না, ওরা গাড়ি করে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে অপারেশন সাকসেস করে। এবারে তুলে নিয়ে গেল, চোখে ছানি পড়েছে, ছানি কাটিয়ে বাড়ি ফিরিয়ে দিল। ভগবান বলল, রে ছানি কাটিয়ে ফেলেছিস, ওটা তোর দ্বিতীয় চিঠি। তৃতীয় চিঠি কি? তৃতীয় চিঠি হলো আর কানে শুনতে পায় না, কানে শুনতে পায় না, কান খারাপ, তবে শুনবে বলে আবার মেশিন কিনে কানে গুঁজে লাগাচ্ছি শুনবো বলে। ভেবে দেখো, মেশিন কানে লাগাচ্ছি শুনবো বলে, তাহলে ওটা তৃতীয় চিঠি। এবারে চতুর্থ চিঠি হলো, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম ওই 6 মাস 7 মাস 8 মাস পর থেকে কচি কচি একটু একটু করে দাঁত গজালো, তাই তো? সেই দাঁত কি সুন্দর হলো, সারি সারি 32টা পাটি হলো। যেগুলো খাবার নয় সেগুলো অখাদ্য কুখাদ্য করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, কত কিছু করছি। তো এইবারে ধীরে ধীরে সেই শক্তি, ভগবান বলল কৃষ্ণ নাম হরি নাম করার জন্য, প্রসাদ খাওয়ার জন্য তোর দাঁত দিয়েছিলাম, দাঁতগুলোকে অকাজে লাগিয়েছি। ধীরে ধীরে যখন বয়স বাড়লো, একটা একটা করে দাঁত পড়তে থাকলো। তোর চতুর্থ চিঠি পাঠালাম, তাহলে 4টে চিঠি হয়ে গেল। মায়েরা ভেবে দেখো, তবু কি আমাদের হুঁশ আছে? তবু কিন্তু আমাদের কোনো হুঁশ নাই, সেদিকে আমরা খেয়ালই করি না। একবারের জন্য গোবিন্দের কাছে যাই না, গোবিন্দের কাছে গিয়ে একবারও বলি না, ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার কারণে আমি পৃথিবীতে এসেছি, তোমার জন্য পৃথিবীতে এসেছি। কই তোমার কাছে তো যাওয়া হলো না, তোমার কাছে তো বসা হলো না। দেখো মায়েরা, আমরা কত অকৃতজ্ঞ, আমরা কত অকৃতি, কত অধম। আমরা সেবার বেলায় কত রকম খাবার করে খাই, আর ভগবান কি দিই 2টো নকুল দানা, একটু বাতাসা, আর এতটুকু গ্লাসে করে জল দিই না। গো মায়েরা, তাকে ভালোবাসতে হবে। তুমি যদি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকবে। মাগো, যতটা পারবে, যত তাড়াতাড়ি পারো এই পথে অবলম্বন করো। এই পথ যে সহজ পথ নয়, তার কাছে আস্তে 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 তবে তো তুমি তার বশে হবে। ও মায়েরা, সবার কাছে অনুরোধ, এই পথ বড় দুর্গম, এ পথে যেতে গেলে সকাল করে বার হতে হবে। সকাল সকাল যদি না তুমি বের হও, কোনোদিন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। জানো, রজনীকান্ত সেন একটা জায়গায় অপূর্ব সুন্দর একটা গানের মাধ্যমে জগৎকে বলে গেছে, বলছে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নামে নিতে নয়নে বহে ধারা।
আমারে দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ তোমার করুণা ছন্দনী কবে তৃষিত মরু ছাড়িয়া যাব তোমার রসালো নন্দনে কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা স্পন্দনে কবে তৃষিত মরু কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাব আমাদের প্রত্যেকের বলা উচিত ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণের কাছে বসে বসুন বসুন আমাদের প্রত্যেকের বলা উচিত হে দয়াময় হে করুণাময় কবে আমার এই তৃষিত হৃদয় তৃষিত এ মরু আমি ছেড়ে যাব এই সংসারটাকে মরুভূমির সঙ্গে তুলনা করছে এই মরুভূমি এখানে শুধু কষ্ট শুধু দুঃখ শুধু জ্বালা শুধু যন্ত্রণা শুধু ব্যথা শুধু বেদনা এই তৃষিত মরুটা ছেড়ে তৃষিত মানে কি তৃষিত মানে তৃষ্ণার্ত পিপাসা পেলে যেমন বুকটা ফেটে যায় জল না পেলে কি হয় কষ্ট হয় না তখন পিপাসা লাগে তৃষ্ণা লাগে সেজন্য বলছে তৃষিত এ মরু এই তৃষিত মানে এই সংসার মরুটা মরুভূমিটা ছেড়ে আমি তোমার কাছে যেতে চাই ওখানে কি আছে না আমার রসালো নন্দন আছে রসালো নন্দনে আমি যেতে চাই কবে তাপিত এ চিত করিব শীতল মানে আমার চিত্তটা তাপিত হয়ে আছে আগুন হয়ে আছে জ্বালা যন্ত্রণা কামনা বাসনা ব্যথা বেদনায় দগ্ধ হয়ে যাচ্ছে আমি আর পারছি না দয়াময় তুমি তো কৃপাময় তুমি তো করুণাময় তুমি কৃপা করে তোমার রসালো নন্দনে নিয়ে গিয়ে আমার এই তাপিত হৃদয়টাকে একটু শীতল করে দিও নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল তাই জন্য বলছে তোমার করুণা চন্দনে হ্যাঁ আর সেই জন্য ভগবান জগৎকে শিক্ষা দিল যে শোনো শোনো অনেক হলো অনেক খেলেছো অনেক সংসার করেছো আর নয় এবার চলো সূর্য পাটে বসেছে সূর্য ডুবতে বসেছে এবার ঘরে ফিরতে হবে তাই গদাধরকে বললেন গদাধর আর নয় এবার চলো ঘরে ফিরে যাই কিরা পুরবী সময় অনুযায়ী রাখবো তাই ফিরছে ভগবান গদাধরকে সঙ্গে নিয়ে আহা দিনয়া শানো প্রভু আমার গৃহেতে চলিলা দিন অবসান দিন অবসান দিন অবসান দিন অবসান
এসে কি করলো মা, মা গো, ও মা, কোথায় তুমি? বেরিয়ে এসো মা, আমি ফিরে এসেছি। হ্যাঁ, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম, তোমার চরণে সকালবেলা প্রণাম করে গেছিলাম, তুমি বলেছিলে খোকা ওরে নিমাই তুই বেলা শেষে কিন্তু তোর মায়ের কাছে ফিরিস, সে কথা আমি রেখেছি মা, আমি রেখেছি। আমি তোমার নিমাই ফিরে এসেছি মা। দরজা খোলো, দরজা খোলো, জননী চরণে আসি। হ্যাঁ, মা সামনে দাঁড়িয়েছে, মায়ের সামনে নিমাই, নিমাই মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে মাথাটা নিচু করেছে। মা কে মাথা নিচু করলো? যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী মালিক, সেই ভগবান আজ জননীর চরণে প্রণামে করে জগৎকে শিক্ষা দিল যোগ জগতের জি। প্রণামে করো, নত হও, নিচু হও, চরণের ধুলা নাও, গুরুজনের ধুলা মাখো। চরণের ধুলা মাখতে বলছে, আশীর্বাদ নিতে বলছে। বাবা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে শত্রুপক্ষ দুর্যোধনের শত্রুপক্ষ কারা? পঞ্চ পাণ্ডব দুর্যোধনের 100টা ভাইয়ের শত্রুপক্ষ। তাহলে সেই শত্রুপক্ষের সেই দুর্যোধনের মাকে আপনারা সবাই জানেন, চোখে কাপড় বাঁধা, গান্ধারী, গান্ধারী তারা শত্রু। পঞ্চপাণ্ডব মানে দেওরের ছেলেরা, তারা শত্রু। তাহলে সেই শত্রুদের সঙ্গে ছেলেদের যুদ্ধ হবে, রেগে বসে আছে। এদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির, সে যে ধর্মের প্রতীক, ধর্মপুত্র, ধর্মের সন্তান, অধর্ম করার তার দৃষ্টিনাড়িতে নাই, সে তো ধর্মের পথে চলে। আজ সেই ধার্মিক যুধিষ্ঠির তিনি যুদ্ধ আগের দিনে এসেছে জেঠিমার কাছে। এইবার জেঠিমা মানে বড় মার কাছে এসেছে, বড় মার কাছে এসে বসেছে, বসে চরণে হাত রেখেছে। বড় মা, কে কে তুই? আমি আমি কে বুঝতে পারছো না? বড় মা বলে তোমাকে কে ডাকে গো? আমি যে যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির এসেছিস? হ্যাঁ রে যুধিষ্ঠির, তোরা তুই আমার কাছে এসেছিস কেন বাবা? আমরা যে তোর শত্রু, তোদের আমার ছেলেদের সঙ্গে তোর যুদ্ধ হবে, আর তুই এসেছিস আমার কাছে। বলে তাতে কি হয়েছে? যুদ্ধ হবে তো সে সবাই জানে, কিন্তু যতই যুদ্ধ হোক তবু তো তুমি আমার গুরুজন, তবু তো তুমি আমার মা। ছোটবেলা থেকে কত আদর, কত ভালোবাসা খেয়ে বড় হয়েছে, আমি কি ভুলতে পারি বড় মা? বড় মা, তাই আমি এলাম, তাই আমি তোমার কাছে এসেছি বড় মা। কি কারণে এসেছিস বাবা? বড় মা, কাল তো যুদ্ধ, তাই আমি আশীর্বাদ চাইতে এসেছি। তুমি আমাকে আশীর্বাদ করবে না বড় মা? আমাকে আশীর্বাদ করো বড় মা, আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এখন গান্ধারী চিন্তা করছে, আশীর্বাদ চাইতে এসেছে, আশীর্বাদ না দিলেও তো নয়, আশীর্বাদ তো দিতেই হবে। বড় মুখ করে আমার কাছে এসেছে যুধিষ্ঠির, আমি যদি আশীর্বাদ না দিই তাহলে তো আমার তরফ থেকে, অন্তত আমার দিক থেকে এটা ভালো কাজ নয়। হ্যাঁ, ও যখন উপযাজকই আমার কাছে এসেছে, আমি ওকে আশীর্বাদ দেব। তাই যেই মাথাটা নত করে প্রণাম করেছেন যুধিষ্ঠির, তখন গান্ধারী ওই যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে সত্যি কথাটা বলে দিল। কি বলল? আশীর্বাদ করে বলল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তাহলে যথা ধর্ম তথা জয়, যেখানে ধর্ম সেখানেই জয়, যেখানে অধর্ম সেখানেই ক্ষয়। তাহলে দেখুন, প্রণাম করবার, মাথা নত করার গুণটা শুধু দেখুন। আজকালকার দিনে ছেলে মেয়েরা মাথা নত করতে জানে না, প্রণাম করতে জানে না। কি করে প্রণাম করবে? তাদের বাবা মা প্রণাম করতে শেখায়নি। আজকালকার দিনের কালচারে এসব প্রণাম টনাম করা নেই। এখন বাবা মা ভেবেছে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শিখিয়ে তাদের বিদেশি তৈরি করবে, আর সেই জন্য তারা প্রণামটা পর্যন্ত করে না। চলে যাওয়ার সময় বলে টাটা বাই বাই। হ্যাঁ, মাকে মা বলে না, মা
পাপি বলে ড্যাডি। তাহলে তারা জীবনে পায়ে হাত দিয়ে প্রণাম করবে বাবা? এটা ভাবা যায় মায়েরা? হ্যাঁ, শিক্ষা। আমার এই বাবারা বসে আছে, বয়স্ক বাবারা বসে আছে, এনাদের জিজ্ঞেস করুন, যদি বাবা মা থাকে বাড়িতে প্রণাম করে তবে বাইরে যায়। কারণ গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে হ্যাঁ কত যে আশীর্বাদ, সেটা যারা করে তারা জানে। শুধু আমি কেন, কবিগুরু বললেন, বিশ্বকবি বলে গেলেন, জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। তারা তার মিথ্যা বললেন না। আজ মানুষ হয়ে তারা পৃথিবীর বুকে এসেছিল বটে, তারা জন্ম নিয়েছিল বটে, কিন্তু তারা আজকে দেবতার আসনে বসে পূজা পাচ্ছে। হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব মানুষ, দেবতার আসনে পূজা পাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতার আসনে পূজা পাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলে গেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকলে অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাহলে অহংকারটা তোমার কখন যাবে? যখন মাথা তুমি নিচু করতে পারবে, যখন নত হবে তোমার, তখন তোমার অহংকারটা দূরে চলে যাবে। সেই জন্য বাবা নিচু হও। তাই জননী চরণে প্রণাম জানালো কে? জননী চরণে শিব প্রভু আমার, মায়ের চরণে সচি মাকে ডেকে প্রণাম জননী প্রভু আমার প্রণাম করিলা। কি বললেন? মাগো আমার প্রণাম না, মাগো আমার প্রণাম না, মাগো নিমাই নিমাই এসেছিস? আয় 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 বাবা, মা এই তো আমি তোমার ছেলে, তোমার কোলে ফিরে এসেছি। আমি তো নিমাই আমি তোমার নিমাই মাগো, প্রণাম না, জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। আশ্চর্য তো, তুই কি করেছিস? কে করলো তোর এই অবস্থা? কাকে বলছে? সচিমাতা নিমাইকে বলছে। হ্যাঁ নিমাই, কে করলো তোর এই অবস্থা? কি করেছে মা, কি করেছে? সর্বঙ্গে ধুলো মাখা। তাই সচিমাতা বলে, ওরে নিমাই
চলে যাবে। হৃদয় গৌর প্রমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে? হ্যাঁ হরি হরি বল, সেটা বলছে ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ভাঙ ধূসরিত ধূসরিত অঙ্গ গদ গদ ভাঙ এ রাধা মোহন কহে রাধা মোহন কহে রাধা মোহন কহে রাধা মোহন কহে কর রহিয়া কর রহিয়া আরে রাধা মোহন কহে কর রহিয়া কর কহিয়া রাধামোহন পদে রাধামোহন পদ কান তহিয়া কর তহিয়া হে রাধামোহনে উলুধ্বনি হৃদয় গৌর প্রমানন্দ একবার হরি বল। তহিয়া এই রাধা মোহন কহে পর কহিয়া হে রাধামোহনে কহে কর তহিয়া এই রাধা মোহন পদ পর কহিয়া এই রাধা মোহন পদ পর কহিয়া জয় রাধা মাইরা। এ রাধামোহন ঠাকুরের অপূর্ব সুন্দর পদ আমরা আস্বাদন করলাম।